Today our topic is elasticity of demand, যাকে আমরা বলি হলো চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। দেখো, চাহিদার দামগত স্থিতিস্থাপকতায় আমরা মানে কি আগে বুঝি। তোমরা ল অফ ডিমান্ড অলরেডি পড়েছো। চাহিদার সূত্রে তোমাদের কি বলা হয়েছে যে প্রাইস অ্যান্ড ডিমান্ড দে আর নেগেটিভলি রিলেটেড। তার মানে হচ্ছে কি, দাম, প্রাইস যদি বাড়ে, ডিমান্ড তাহলে ফল করবে, আর প্রাইস যদি ফল করে ডিমান্ড আমাদের ইনক্রিজ করবে, রাইট? আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অন্যান্য সমস্ত বিষয় অপরিবর্তিত অবস্থায়, মানে অন্যান্য সমস্ত বিষয় যদি অপরিবর্তিত থাকে তবে এই চাহিদা এবং দামের মধ্যে বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাই। এবারে এই স্থিতিস্থাপকতায় তাহলে আমরা কি করব? চাহিদার স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা দেখব যে দাম বাড়লে চাহিদা কতটা বাড়বে। মানে ধরো দাম বেড়েছে হচ্ছে আমার 10%, তাহলে চাহিদাও কি 10% বাড়বে, নাকি 10%-এর কম বাড়বে, নাকি 10%-এর বেশি বাড়বে? তাহলে দামের শতকরা পরিবর্তনে চাহিদার কতটা পরিবর্তন হবে সেটাই আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে জানতে পারি। তাহলে what will be the increase in demand if there is increase in the price? সেটাই হলো আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ডের। আচ্ছা, দেখো, ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমাদের তিন রকমের হতে পারে। কি কি? একটা হচ্ছে আমার চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওকে, আমি ধরো এটাকে লিখছি হচ্ছে ইপি। আরেকটা আমাদের হতে পারে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে হচ্ছে কি আয় আয়গত স্থিতিস্থাপকতা, ধরে নাও ইএম। আরেকটা আমাদের হতে পারে হচ্ছে কি ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে আমরা লিখি হচ্ছে ই এক্স ওয়াই। তার মানেগুলো একটু বুঝে নি। দেখো, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কোনো দ্রব্যের দামের যদি পরিবর্তন হয় তাহলে তার চাহিদা কত পরিবর্তন হবে, সেটা হলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে এখানে আমরা ওটা কিভাবে লিখবো? পার্সেন্টেজ চেঞ্জ, নট ইনক্রিজ, কারণ আমার ডিক্রিজও হতে পারে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, শতকরা পরিবর্তন চাহিদার, ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, মানে দামের শতকরা পরিবর্তন। তাহলে চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন, এটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইথ রেসপেক্ট টু প্রাইস, মানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। এবারে আমরা আসি হলো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডে আমরা কি করব? যে চাহিদার শতকরা পরিবর্তন কত হবে যদি কোনো ব্যক্তির ইনকাম চেঞ্জ হয়। তাহলে আমরা কি করব, দেখো, এই যে প্রাইসটাকে শুধু আমরা রিপ্লেস করে দেবো ইনকাম বা আয় দিয়ে। তাহলে আমরা একই জিনিস লিখছি। কি কি লিখবো বলো? পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য, প্রাইসটা রিপ্লেস হয়ে গিয়ে এখন কি আসবে? প্রাইসটা রিপ্লেস হয়ে গিয়ে আমার এসে যাবে হচ্ছে ইনকাম, আয়। তাহলে যদি আয় পরিবর্তন হয় তাহলে চাহিদা কতটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে আমার ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের বলবো। এবারে আমরা আসি হচ্ছে ক্রস প্রাইস। ওকে, ক্রস প্রাইসে কি হয় দেখো, ক্রস প্রাইস মানে এখানে কোনো একটা দ্রব্যের যদি দামের পরিবর্তন হয় তাহলে অন্য আরেকটা দ্রব্যের চাহিদার কত পরিবর্তন হবে, তাকে আমরা বলবো হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যেমন তুমি ধরো নিচ্ছ টি অ্যান্ড কফি। ওকে, আমি যদি ধরো টি অ্যান্ড কফি, এবারে যদি আমার কফির দাম বাড়ে তাহলে টি এর চাহিদা কি হবে, কত বাড়বে বা কত কমবে? ঠিক আছে, তাহলে সেইটা আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি থেকে দেখব। তাহলে এখানে আমরা করব হচ্ছে, ধরো টি কমোডিটিটাকে আমি এক্স ধরলাম, এক্স দ্রব্য, আর কফিটাকে আমি ধরবো হচ্ছে ওয়াই। তাহলে আমি এটা কিভাবে লিখবো? পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, আমার নিউমারেটরটা
উপরে যেটা ছিল সেটা একদম সেম থাকবে, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ফর গুড এক্স। তাহলে আমি ধরো লিখছি হচ্ছে গুড এক্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ফর গুড ওয়াই। মানে দুটো ডিফারেন্ট কোড, দেখো ক্রস প্রাইস আর ওন প্রাইস, হ্যাঁ এটাকে আমরা ওন প্রাইস বলতে পারি, মানে নিজের দামগত স্থিতিস্থাপক। এখানে তুমি এক্স কমোডিটি নিচ্ছ আর এক্স কমোডিটিরই প্রাইস চেক করছো, ঠিক আছে? মানে এক্স এরই দাম যদি বাড়ে তাহলে এক্স এর চাহিদা কত বাড়বে বা কত কমবে সেটা। আর ক্রস প্রাইসে তুমি দুটো ডিফারেন্ট কমোডিটি নিচ্ছ, এক্স এবং ওয়াই। যদি ওয়াই এর দাম বাড়ে তাহলে এক্স এর চাহিদা কতটা চেঞ্জ হবে, সেটাকেই আমরা বলবো ক্রস প্রাইস। তাহলে তিনটে জিনিস ক্লিয়ার: ওন প্রাইস, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, নিজ দামগত, এটা আয়গত স্থিতিস্থাপকতা, এবং হচ্ছে পারস্পরিক স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি হলো ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ওকে, আজকের আমরা দেখব হচ্ছে শুধু ওন প্রাইস ইলাস্টিসিটি নিয়ে। তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কয় প্রকার এবং কি কি? দেখো আগে আমাদের ফর্মুলাটা ভালো করে বুঝতে হবে। ইপি, ইপি মানে আমরা লিখি হলো ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে এটার ফর্মুলা আমরা কি পড়লাম, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই, আমরা ফর্মুলা কি শিখলাম, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এবার দেখো এটাকে আমরা কিভাবে ফর্মুলাটা লিখছি। দেখো পার্সেন্টেজ চেঞ্জটা আমরা কি লিখবো, এই যে এই আমরা সিম্বলটাকে বলি হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা কিউ এক্স, কিউ এক্স মানে কি, কোয়ান্টিটি ইন এক্স, মানে এক্স এর কত চাহিদার পরিবর্তন হলো, ডেল্টা কিউ এক্স আপন কিউ ইন্টু 100। এটা হলো শতকরা পরিবর্তন, তার মানে চাহিদার পরিমাণের পরিবর্তন ডিভাইডেড বাই পুরনো চাহিদা ইন্টু 100, ডিভাইডেড বাই আমরা লিখবো হচ্ছে ডেল্টা পি এক্স বাই পি ইন্টু 100। আমরা কি করছি, এইটা হলো চাহিদা কতটা পরিবর্তন হলো, ডেল্টা কিউ এক্স, আর ডেল্টা পি এক্স হচ্ছে আমার দাম কতটা পরিবর্তন হলো। এবার তুমি দেখো, তুমি যদি এই 100 গুলো ক্যান্সেল করে দাও তাহলে আমি কি করতে পারি, এটাকে লিখতে পারি পি বাই কিউ ইন্টু ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি এক্স। এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, বিকজ আমাদের কিন্তু অনেক ম্যাথস এখান থেকে আসে। সো পি বাই কিউ টাইমস ডেল্টা, ডেল্টা মানে কি শিখলাম, পরিবর্তন, তাহলে ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা কি হলো, পি এক্স। ওকে, চলো এবারে আমরা দেখি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা কয় প্রকার এবং কি কি। চাহিদা স্থিতিস্থাপকতা, ফার্স্ট আমরা স্টার্ট করব ইপি গ্রেটার দ্যান ওয়ান, আরেকটা আমরা পড়বো হচ্ছে ইপি লেস দ্যান ওয়ান, মানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা একের বেশি আর চাহিদার দামগত স্থিতিস্থাপকতা একের কম। এটার মানে কি, তুমি দেখো এক্ষুনি ফর্মুলা শিখলে কি, পি বাই কিউ ইন্টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এটা গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, এবার তুমি দেখো এখানে ওরা বলছে ওয়ানের বেশি, সো দ্যাট মিনস তোমার এই যে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এখান থেকে আমরা কি লিখতে পারি, ডেল্টা কিউ শুড বি গ্রেটার দেন ডেল্টা পি, তাহলেই এটা ওয়ানের বেশি হবে। মানে তুমি এই ফ্র্যাকশনটা দেখো, ডেল্টা কিউ যদি ডেল্টা পি এর থেকে বেশি হয় মানে চাহিদার পরিবর্তনটা বেশি হবে। তার মানে ধরো তোমার দাম পরিবর্তন হয়েছে 5%, দামের পরিবর্তন হলো 5%, চাহিদা কিন্তু 5%-এর বেশি, ধরো 10% হলো, সেটারই নাম হলো আমার ইলাস্টিসিটি গ্রেটার দ্যান ওয়ান। ওকে, এবারে এই যে ইলাস্টিসিটিটাকে, এটাকে আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। আমরা কি বলি, ইলাস্টিক ডিমান্ড বা স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এই স্থিতিস্থাপক চাহিদাতে এবারে আমরা দেখি হচ্ছে গ্রাফটা কিভাবে হবে। ওকে, গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, গ্রাফটা কিন্তু আমাদের শিখতে হবে ভালো করে। তাহলে আমরা আগে একটা নিয়ে নিচ্ছি দুটো অ্যাক্সিস, ঠিক আছে? দুটো অ্যাক্সিসে আমি এক্স লিখলাম, এটা অরিজিন, এটা ওয়াই লিখলাম।
ওকে, এবারে তুমি চলো এই এক্স অ্যাক্সিসে আমরা মেজার করি হচ্ছে ডিমান্ড, আর ওয়াই অ্যাক্সিসে আমরা মেজার করছি হচ্ছে দাম বা প্রাইস। এবার তুমি ভালোভাবে দেখো, ধরো আমার এখান থেকে এই হচ্ছে একটা, তাহলে এই ধরো আমার প্রাইস P1 আর চাহিদা হচ্ছে আমার Q1। এবারে আমাকে কিন্তু করতে হবে কি ডেল্টা কিউটাকে বড়, তাহলে চেঞ্জ ইন ডিমান্ড বড় হবে, মানে চাহিদার পরিবর্তন কিন্তু বড় হবে। তাহলে আমরা কি করব, এইটাকে ছোট করে, ধরো আমি এই করলাম, এই একটা আর এই একটা, আমি চাহিদার পরিবর্তনটাকে ছোট করি, ছোট, আমাকে চাহিদার পরিবর্তনটা বড় করতে হবে। দেখো তাহলে এটা আমি নিলাম P2 and this is your Q. So now focus here, P1 P2 এই গ্যাপটা দেখো, আর Q1 Q2 এর গ্যাপটা দেখো। এবারে এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম তাকে আমরা জয়েন করব, তাহলে এইটা আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভ। তাহলে তুমি কি দেখলে দেখো, P1 P2 যে গ্যাপ সেটা দেখো অনেকটা কম, আর Q1 Q2 গ্যাপটা দেখো অনেকটা বেশি। তার মানে কি আমার ডিমান্ডের পরিবর্তনটা বেশি, দামের পরিবর্তনটা কম। তাহলে Q1 Q2 মানে ডিমান্ড ইজ গ্রেটার দ্যান চেঞ্জ ইন দ্য প্রাইস। আর এই যে ডিমান্ড কার্ভটা দেখতে পাচ্ছ, ডিমান্ড কার্ভটা কিরকম দেখতে, দেখো শুয়ে গেছে, তার জন্য এটাকে আমরা বলি ফ্ল্যাটার ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ ইজ ফ্ল্যাটার হিয়ার। তাহলে ইলাস্টিক ডিমান্ডে আমার ডিমান্ড কার্ভ কেমন হয় দেখতে, ফ্ল্যাটার হচ্ছে। আর এখানে আমার কি কি কমোডিটির এক্সাম্পল আমি নিতে পারি, ধরো যে কোনো লাক্সারি গুড, যেগুলো ধরো আমাদের লাইফে রেগুলার দরকার নেই, এনি লাক্সারি গুড। তাহলে লাক্সারি গুডে আমরা কি নিতে পারি, ডিমান্ড আমাদের ইলাস্টিক। মানে এখানে ধরো যেই দেখলাম একটু দাম বেড়ে গেল, আমরা বললাম যে ঠিক আছে আমাদের এখন আর দরকার নেই, আমরা চাহিদাটাকে একটু কমিয়ে দিই। এই দেখবো আচ্ছা দাম কমে গেছে, তখন আমরা আমরা বলবো আরে এখন দাম কম আছে, চলো চলো বেশি করে নিয়ে নিই। তাহলে আমার ইলাস্টিক ডিমান্ডে ডিমান্ড কার্ভ হলো ফ্ল্যাটার, আর আমার চাহিদার পরিবর্তনটা দেখো বেশি হচ্ছে দামের পরিবর্তনের থেকে। ক্লিয়ার? চলো এবার নেক্সট আমরা দেখবো হচ্ছে ইপি লেস দ্যান ওয়ান, ঠিক অপোজিট। তাহলে দেখো আমরা একদম ধীরে ধীরে যাব। ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখেছি, এইটা এখানে ছিল ডেল্টা কিউটা ডেল্টা পি এর থেকে বেশি। তো তুমি এখানে অপোজিট করে দাও, কি করবে বলো, ডেল্টা কিউটা স্মলার দ্যান ডেল্টা পি। এটা আমাদের ফার্স্ট থিং। তার মানে আমাকে এমন ভাবে গ্রাফটা ড্র করতে হবে যেখানে Q1 Q2 গ্যাপটা ছোট হবে। তাহলে দেখি কিভাবে করব। গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে, তোমরা কিন্তু গ্রাফে একটু ফোকাস করো। এক্স আর ওয়াই আমাদের অ্যাক্সিস কিন্তু সেম থাকবে। আমাদের অ্যাক্সিসে আমরা এখানে ডিমান্ড মেজার করছি, প্রাইস মেজার করছি, অলওয়েজ রিমেম্বার, হ্যাঁ ডিফারেন্ট। আমি অ্যাক্সিসে কি লিখবো সেটা আমার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এবার এখানে আমি ধরো নিচ্ছি হলো কি P1 থেকে P2। আমি এখানে ধরো P1 নিলাম, মানে দাম যখন P1, ডিমান্ড ইজ Q1। এবার আমায় কিন্তু এমন ভাবে গ্যাপটা নিতে হবে যাতে Q1 Q2 গ্যাপটা ছোট হয়। তাহলে Q1 Q2 গ্যাপটা ছোট হওয়া মানে ধরো আমি এই করলাম আর এই করলাম, P1 P2, ব্যাস। এবার দেখো এই যে দুটো পয়েন্ট আমি যাচ্ছি, সেই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দিলাম, ব্যাস। তোমরা কিন্তু স্কেল দিয়ে প্রপারলি এটা ড্র করো, তাহলে এটা ডিমান্ড কার্ভ। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানটায়, তোমরা দেখো P1 P2 যে গ্যাপটা ইজ বিগার দেন দ্য Q1 Q2 গ্যাপ। তাহলে কি হলো, চাহিদার পরিবর্তনটা এখানে ছোট, দামের পরিবর্তনটা বেশি। আর দেখো ডিমান্ড কার্ভটা কেমন দেখতে, এখানে ডিমান্ড কার্ভটা আমার ফ্ল্যাটার, এখানে ডিমান্ড কার্ভটা একটু সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে না, এটার নাম আমরা দিই হচ্ছে স্টিপার। কি বলি, স্টিপার মানে খাড়া ডিমান্ড কার্ভ। ওকে, এবার তুমি ভাবো এক্সাম্পল কি হতে পারে, মানে এমন কি কমোডিটি আছে যাদের জন্য আমার ডিমান্ডটা এরকম হবে, মানে ধরো দাম বেড়ে যাচ্ছে কিন্তু তুমি চাহিদা খুব একটা বেশি বাড়াবে না বা কমাবে না। তুমি ভাবো যে কোনো নেসেসারি জিনিস, যে কোনো অতি প্রয়োজনীয় জিনিস, মানে এসেনশিয়াল গুড, যেগুলো এসেনশিয়াল গুডস, এসেনশিয়াল গুডস এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ধরো মেডিসিন। তাহলে মেডিসিনে তোমার কি হচ্ছে, দাম তুমি কিন্তু বেড়ে গেলেও তোমাকে কিন্তু মেডিসিন খেতে হবে। মানে এমন নয় যে তুমি দেখলে আরে প্যারাসিটামলের দাম কমে গেল মানে আমি প্যারাসিটামল মুঠো মুঠো খেতে শুরু করব। আর এমনও নয় যে প্যারাসিটামলের দাম বেড়ে গেল মানে আমি প্যারাসিটামল না খেয়ে জ্বরে বসে থাকবো,
তাহলে কি আমার যেটুকু দরকার সেটুকু খেতে হবে। তাহলে এসেনশিয়াল গুডস যেখানটা আমরা স্টিপার কমোডিটি, এখানে স্টিপার ইলাস্টিসিটি দেখতে পাই, তাহলে এটার নাম হচ্ছে আমরা বলি ইনইলাস্টিক ডিমান্ড। ওকে, ইনইলাস্টিক ডিমান্ড মানে আমরা তাহলে কি দেখছি দেখো, ইলাস্টিক ডিমান্ড অ্যান্ড ইনইলাস্টিক ডিমান্ড এই দুটো টাইপ অফ আমরা ডিমান্ড পড়বো না। নেক্সট ভিডিওতে আমরা আরো 3টে টাইপ পড়বো। ওকে, থ্যাংক ইউ।